সবাইকে স্বাগত জানাই ললিত কলার একটি নতুন ভিডিওতে। আজকে পয়লা বৈশাখ, সুতরাং সবাইকে শুভ নববর্ষ এবং শুভ নববর্ষ স্পেশাল আঁকা নিয়ে আমি চলে এসেছি আজকে আবার। নববর্ষ বাঙালিদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ এবং এই দিনে আমরা সাধারণত আরও বেশি করে বাঙালি হয়ে ওঠার চেষ্টা করি। তো প্রথমেই আমরা কি করি, লক্ষ্মী গণেশের পুজো করি। অনেক জায়গায় হালখাতা করা হয়, অনেকের দোকানে পুজো করা হয় লক্ষ্মী গণেশের। তো আমিও এই কারণেই আজকে বিশেষ করে লক্ষ্মী গণেশই বানাচ্ছি, যাতে সবার এই বছরটা আরও বেশি করে শুভ হয়ে ওঠে। সবাইকে আশা করি এই বছরটা যেন তোমরা সবাই খুব ভালো কাটাও, যাদের যা ইচ্ছে আছে তা পূরণ হোক। তো দেখো, আমি আজকে মোটামুটি লক্ষ্মী গণেশ বানাবো। আজকে আমি লক্ষ্মীটা প্রথম পেন্ট করে নিচ্ছি এবং এটা কিন্তু আমি কার্ডবোর্ডের ওপর এঁকে নিয়েছি প্রথমে এবং তারপরে আমি পেন্ট করছি। নববর্ষ কিন্তু বেশ নস্টালজিয়া ক্রিয়েট করে। আমাদের ছোটবেলায় দেখা যে মা ঠাকুমারা বিশেষ করে সকালবেলায় উঠে ধূপ ধুনো দিয়ে ঘট প্রতিষ্ঠা করে আলপনা এঁকে প্রতি বছর পালন করতেন এবং বিকালবেলায় আমরা সবাই বাবা মার হাত ধরে হালখাতা করতে যেতাম। অবশ্য বিশেষ আকর্ষণ ছিল ক্যালেন্ডার আর এক মিষ্টির প্যাকেট। যদিও আমরা আস্তে আস্তে বড় হয়ে গেলাম এবং আস্তে আস্তে সেই জিনিসগুলো লোপ পেতে শুরু করলো। এখন আর 5-6টা করে নতুন জামা হয় না, একটা হলেই অনেক বেশি। নতুন জামা পরে পুজো দেখতে যাওয়া বা দোকানে যাওয়ার একটা আলাদাই আনন্দ ছিল। তো এখন সেগুলো লোপ পেয়েছে, কিন্তু আমরা কি পারি না যে সেগুলোকে আবার ফিরিয়ে আনতে বা ধরে রাখার চেষ্টা করতে? ছোটবেলায় দেখেছি সবার ঘরেই একটা ফুল পঞ্জিকা আসতো এবং এই দিনেই পুজো করে দেখা শুরু করতো বা ব্যবহার করা শুরু করতো। সবার বাড়িতেই তখনকার দিনে ফুল পঞ্জিকা কিন্তু থাকতো। তাই জন্য এখনও চেষ্টা করি আমরা ফুল পঞ্জিকার ব্যবহার করতে। তো এটা থাকা ভালো আর কি। এরপরে দেখো আস্তে আস্তে লক্ষ্মী গণেশ বানানো আমি শুরু করে দিয়েছি। তোমার মোটামুটি লক্ষ্মীর শাড়ি এবং পদ্মফুল রং করা হয়ে গেছে এবং গণেশও করে নিয়েছি। এরপরে মুখটা আমি করছি, দেখো কেমন হচ্ছে। আমি ভেবেছি এই লক্ষ্মী গণেশেরই আজকে একটু পুজো করব। তো তোমরাও যদি চাও তাহলে তোমরাও নিজেরা কিন্তু লক্ষ্মী গণেশ এঁকে রং করে সেটার উপর পুজোও করতে পারো। সকালে পুজো করার পরে আমাদের দুপুরের খাবারটাও কিন্তু নববর্ষের দিনে বেশ ভালো হতো বা জমিয়ে হতো। এখন কিন্তু সেইগুলো খাবার টাবারগুলো যদিও আছে, কিন্তু পুজোটা আমরা ভুলে যাচ্ছি বা আলপনা দেওয়া আমরা ভুলে যাচ্ছি। তো আমরা চেষ্টা করতেই পারি যে আমাদের যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছিল বা আমরা যেভাবে পালন করতাম সেগুলো কিন্তু আবার ফিরিয়ে আনতে পারি। চৈত্রের শেষে এবং বৈশাখের শুরুতে প্রচণ্ড গরমের দাবদাহ এরিয়ায় আমরা সবাই গিয়ে উঠতাম বিভিন্ন সাংস্কৃতিক আলাপ আলোচনার ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্নভাবে সেদিনকে রবীন্দ্রনাথের গান, আঁকা, বিভিন্ন জিনিস নিয়ে শুরু হতো কিন্তু বিস্তর চর্চা। তার সাথে গান টানও থাকতো এবং নববর্ষের বৈঠকে সবাই মেতে উঠত। এখনকার সেরকম পাড়া প্যান্ডেলে সেই জিনিসটা দেখা যায় না বইকি, তাও আমরা এক প্রকার ধরে রাখার চেষ্টাই করি সবাই। আস্তে আস্তে দেখো আমার আঁকাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি লক্ষ্মী গণেশ এঁকে নিয়েছি, শুধু ব্যাকগ্রাউন্ডে কালার করছি। ব্যাকগ্রাউন্ডে কালার করার পরে আমি বিভিন্ন ছোট ছোট আঁকা বা এই যে স্বস্তিক আঁকছি সেগুলো দিয়ে মোটামুটি কমপ্লিট করে নেব। এরপরে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করেছি একটু ওই পটচিত্রের মতো লুকটা, দেখে তোমরা জানিও কেমন হলো। নববর্ষ বললেই তোমাদের ছোটবেলার কোন স্মৃতিটা মনে পড়ে যায় সেটা কিন্তু জানাতে ভুলো না। আর কিভাবে কি করতে, কি দুষ্টুমি করতে ছোটবেলায় আমি তো প্রচুর করতাম, যাই হোক, তো সেইগুলোও কিন্তু আমি কমেন্ট বক্সে দেখতে চাই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকু। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে নববর্ষ কাটাও। আমার